আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট তিনটা ট্যাগ শিখব। সেগুলো হলো ইনপুট ট্যাগ, লেভেল ট্যাগ এবং টেক্সট এরিয়া ট্যাগ। ইনপুট ট্যাগের কাজ কি? HTML এর মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। লেভেল ট্যাগের কাজ কি? ক্যাপশন তৈরি করা। টেক্সট এরিয়া ট্যাগের কাজ কি? এটাও ইনপুট নেয় ইউজার থেকে, তবে এখানে একটা পার্থক্য আছে। ইনপুট ট্যাগ এক লাইনের একটা ইনপুট নেয়, আর টেক্সট এরিয়া বহু লাইনের ইনপুট নিতে পারে। চলেন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। চলেন আগে আমরা ইনপুট ট্যাগটা সম্পর্কে ভালো করে জানি। ইনপুট ট্যাগ, কারণ এর ক্লোজিং ট্যাগ নাই। এখানে স্টার্টিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, তাই ইনপুট ট্যাগ একটা এমটি ট্যাগ। তো ইনপুট ট্যাগ কীভাবে কাজ করে? প্রথমে এই যে ইনপুট লিখতে হয়, তারপরে এটা টাইপ দিতে হয়। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে এবং এর ভিতরে ভ্যালু দিতে হয় যে আপনি কি ধরনের ইনপুট ইউজারের কাছ থেকে নেবেন। যেমন এখানে আমি টাইপ হিসেবে লিখছি পাসওয়ার্ড। তো এখন আমার এই কোড ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড টাইপের ইনপুট নেবে। চলেন আমরা দেখি নেয় কিনা। আমি কিবোর্ড থেকে কিছু একটা টাইপ করি। ওই দেখেন পাসওয়ার্ড ইনপুট দিলে যেমন ডট 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 চলে আসে বা সার্কেল আসে, আমার এখানেও কোনো কিছু টাইপ করলে এরকমই আসতেছে, কারণ আমি এটা ইনপুট টাইপ হিসেবে দিয়েছি পাসওয়ার্ড। তো এই ইনপুট টাইপ কত ধরনের হতে পারে এখানে মোটামুটি দেওয়া আছে, একটু দেখে নেবেন। এটা W3 স্কুলসে আছে। বাটন হতে পারে, তারপর চেক বক্স হতে পারে, কালার হতে পারে, ডেট হতে পারে, ডেট টাইম লোকাল হতে পারে, ইমেল, ফাইল, হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল দিলে টেলিফোন নেবে, টেক্সট দিলে টেক্সট নেবে, ইউআরএল। তো এগুলো একটু দেখে নেবেন। ওকে, তো এই বক্সটা দেখে তো আমরা বুঝতে পারতেছি না এটা আসলে কি কাজ, মানে যাচ্ছে না যে এটা কি ধরনের ইনপুট নেবে। তাই এর আগে যদি আমি পাসওয়ার্ড কথাটা লিখে দিতাম, ক্যাপশন দিয়ে দিতাম যে এটা কি ধরনের ইনপুট নেবে, তাহলে তো ইউজার খুব ভালোভাবে বুঝতে পারতো যে এটার কাজ কি, আসলে এই বক্সটার কি কাজ বা কি ধরনের ইনপুট নিবে। তো বোঝার সুবিধার্থে এখানে আমি একটা ক্যাপশন দিয়ে দিব। তো এখন দেখেন যে এই যে বক্সের, আমার ইনপুট বক্সের আগে একটা লেখা আছে পাসওয়ার্ড, যেটা আমি ক্যাপশন দিয়ে দিয়েছি। তো এটা দেখে এখন বোঝা যাইতেছে যে আসলে এই বক্সটা কেন, মানে কিসের, যে এটা পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য। তো এই কাজটা আমি পাসওয়ার্ড ক্যাপশনটা আমি কিভাবে দিলাম, চলেন এটা আমরা একটু করে গিয়ে দেখাই। তো এই যে এখানে আমি লিখছি যে লেভেল, যে ট্যাগটা আছে, আমি তো আগেই বলছি যে লেভেল ট্যাগ দিয়ে ক্যাপশন তৈরি করে। তো ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে আমি একটা ভ্যালু দিছি। তো এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এই ফর যে অ্যাট্রিবিউট আছে এটা না দিলেও চলবে। তারপর আমি কি লেখা দেখাইতে চাই, এই ক্লোজিং ট্যাগের আগে সেটা আমি লিখে দিয়েছি যে পাসওয়ার্ড যে লেখাটা আছে এটা আমি আমার স্ক্রিনে দেখাতে চাই। তো আমাদের দুইটা ট্যাগ বোঝা হলো। এখন লাস্ট ট্যাগ নিয়ে কাজ করব এবং বোঝার চেষ্টা করব। টেক্সট এরিয়ার কি কাজ মনে আছে তো? এর কাজ হলো একাধিক লাইন ইনপুট নিতে পারে। এটা সাধারণত ব্যবহার হয় কমেন্ট বক্স হিসেবে, যে আমরা যেখানে কমেন্ট করি, দেখা গেছে আমরা অনেকগুলো লাইনের কমেন্ট করি বা করতে পারি, বা অভিযোগ জানানোর জন্য যে মেসেজ আকারে কোনো টেক্সট নেওয়ার জন্য এই টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করতে পারি। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এই যে টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে এটা আমি দিয়েছি, ভিতরে কোনো কিছু লিখিনি। তো ইউজারের কাছ থেকে একাধিক লাইনের ইনপুট নিতে পারবে। চলেন আমরা একটু রান করে দেখি যে নিতে পারে কিনা। তো
তো রান করে দেখলাম যে এটা তো এই যে পাসওয়ার্ডের এটা তো হলো আগেরই ছিল। তো এরপরে আবার দেখতেছি যে আরেকটা ইনপুট ফিল্ড তৈরি হয়েছে, যেখানে আমি দুইটা লাইন লিখছি, দিস ইজ মুনির, আই এম বাংলাদেশি। সো এটা কিন্তু একাধিক লাইন ইনপুট নিচ্ছে। আর ইনপুট যে ট্যাগটা আছে সেটা সাধারণত এক লাইনই নেয়। আশা করি এই তিনটা ট্যাগের কাজ খুব ভালোভাবে বুঝতে পারছেন। সরি, এইটা কিন্তু এই টেক্সট এরিয়ার যেই ইনপুট ফিল্ডটা সেটা হলো যে এইটা, এর ভিতরে আমি একাধিক লাইন লিখতে পারছি। আশা করি যে তিনটা ট্যাগের কাজ খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।